আসিরে এশক শোক আজাদেবাসী, আসিরে এশক শোক আজাদেবাসী, গমস বরসি না নেতা সাদেবাসী। আমার কথাগুলো এখন আপনাদের কাছে অরণ্যে রোদনের মতো লাগতেছে, কিন্তু একটু পরীক্ষা করি দেখেন আমার যুবক ভাইয়েরা, যদি সত্য মনে হয় আমাকে বলিয়েন। একটু পরীক্ষা করি দেখেন, 40টা দিন আল্লাহর হইয়া দেখেন। কয়দিন? মাত্র 40 দিন। মাত্র 40 দিন আল্লাহর হইবেন। কেমনে হইবেন? প্রতিজ্ঞা করবেন এই 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরের উলের সাথে আদায় করবেন। গ্যাপ যাইতে পারবে না, মিসিং হইতে পারবে না। কয়দিন? 40 দিন। তাকবীরে উলার সাথে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সাথে রাত্রের যখন 4টা বাজবে ঘুম থেকে উঠে যাবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে একটু হাত উঠাবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা দেখবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলি আল্লাহর দরবারে একটু কাঁদার চেষ্টা করবেন। এই মুনাজাত শেষ করার পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতি 100 বারের পরে পুরা কলমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এরপরে 400 বার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কয়বার? 400 বার। ডাইনে বামের থেকে যদি কেউ কোনো প্রশ্ন, কোনো আপত্তি করে, ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই বলে, এগুলা শুনিয়েন না। এগুলা কি শুনিয়েন না। আমি ফরিদুদ্দিন আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতেছি, যদি ইল্লাল্লাহর জিকির নাজায়েজ হয়, আপনি এই নাজায়েজ করেন। এই নাজায়েজ করার কারণে যা গুনাহ হবে, এই গুনাহ আমি ফরিদুদ্দিন আমার মাথার উপরে নিলাম। আমার মাথার উপর নিলাম। কারো কথা শুনবেন না। 400 বার বলবেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। প্রতি 100 বারে পুরা কলমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এরপরে 600 বার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। প্রতি 100 বারের মাথায় আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। 600 বার। মোট 1200 বার হইল। এই 1200 বার জিকিরের নাম 12 তসবিহ জিকির। আমার বেয়েরা, বাহ্যিক লেখাপড়া, বাহ্যিক জ্ঞান অর্জনের যেরকম একটা সিলেবাস থাকে, স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, একটা সিলেবাস পড়ি, পাশ করি, পরীক্ষা দিয়া পাশ করলে একটা সার্টিফিকেট মিলে। ও বেয়েরা দোস্ত আহবাব, আভ্যন্তরীণ লাইনে, তরিকতের লাইনে, তাসাউফের লাইনে, আত্মশুদ্ধির লাইনে এরকম একটা সিলেবাস আছে। এই সিলেবাসগুলা আমল করি বরাবর উপরের দিকে উঠা লাগে। তন্মধ্যে এখন আমি যেই কাজটা আপনাদেরকে বললাম, এটা হলো তরিকতের লাইনের, তাসাউফের লাইনের প্রাইমারি সিলেবাস। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বেন। 2 নম্বর রাত্রে 4টার সময় উঠি, কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে একটু কান্না করি একটা মুনাজাত করবেন, জীবনের গুনাহগুলা মাপ চাইবেন। এরপরে 12 তসবির জিকিরটা আদায় করবেন। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ। আমার বেয়েরা দোস্ত আহবাব, এই 40 দিন করেই দেখেন। বাহিরে বসে বসে পণ্ডিতি করা সহজ, কিন্তু কাজ করা কঠিন। পণ্ডিতির 2 পয়সাও দাম নাই, দাম হইছে কাজের।
दाम হইছে কিসের? अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी है। रात्रे शोয়ার সময় আপনি পরিকল্পনা করিলেন কি লাভ হবে এই পরিকল্পনা, কি কাজে আসবে এই পণ্ডিতিয়ার চাপাবাজি। আমার ভাইরা দোস্ত আবাব, কাজে কোমর বান্ধি কাজে লাগি যান, দেখবেন ইনশাআল্লাহ কাজের ক্রিয়া আছে না নাই। 40 দিন যদি লাগাতার মিসিং ছাড়া আমার কথা মতো এই সিলেবাসটা আদায় করেন, আমি খোদার কসম করি বললাম আপনার ভিতরে একটা পরিবর্তন দেখা দিবে। কীরকম পরিবর্তন আপনি নিজে অনুভব করতে পারবেন। আপনার মনে হবে এখানে আপনার ভিতরে কেউ যেন একটা মোমবাতি জ্বালাইয়া দিছে, আপনার কাছে নিজের কাছেই ভিতরটা আলোকিত আলোকিত মনে হবে। যদি না হয় আপনার জুতা আর আমার গাল ফরিদুদ্দিনের ফাইলে গালের উপরে জুতা মারি দিয়ে, যদি পরিবর্তন না হয় কাজ করেন না দোস্ত বাবরা। আল্লাহু আকবার। আমরা তো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, মানুষ মানুষের কিছু করতে পারে না। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করেন, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সবকিছু আল্লাহ থেকে আদায় করা যায়। সবকিছু আল্লাহ থেকে, দেখতে শুনতে একরকম মনে হয় যেন আমার মতো মানুষ, কিন্তু আসলে যত মানুষ রাস্তা দিয়া চলে এরা সবাই আপনার মতো মানুষ না। এমনও মানুষ আছে যখন কোনো বিপদ আসে, যখন কোনো জরুরত আসে, যখন কোনো প্রয়োজন আসে, যখন কোনো হাজত আসে, শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছ থেকে সমস্ত জরুরতগুলা সাইয়া সাইয়া লয়, আর আল্লাহর বান্দা যা চায় আল্লাহ তাই দে। এমন আল্লাহর বান্দারা রাস্তা দিয়ে হাঁটে, আপনার কাছে মনে হয় যেন আপনার মতো, আসলে আপনার মতো না। আল্লাহু আকবার। মনে আছে না ভুলে গেছেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কি কইল? বান্দি শর্ত দিলাম, তোরে মুক্ত করলাম, তবে মুক্ত জীবন নিয়ে বাহিরে কোথাও যাইতে পারবি না, আমার এখানে থাকতে হবে, আমি বাকি জীবন তোর সেবা করব। কথা বুঝেননি? দেখছেন নি তামাশা? আর কে খেদমত কর দেও মখদুমে শোধ। আল্লাহ পাক যখন মানুষ আল্লাহর গোলাম হইয়া যায় তখন সারা দুনিয়াকে আল্লাহ পাক তার খাদেম বানাইয়া দে। আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে লিখে এই পাগলিবাদী, এটা হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কথা শোনার পরে সেখান থেকে আস্তে করে কাটি পড়ছে। কাটি ওই বেড়ার ওই পাশে গেছে, যাইয়া সেজদায় পড়ছে। বেড়ার ওই পাশে যাইয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়ি এবার কয়, রব্বুল আলামিন তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর হইয়া যাইত, দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হইয়া যাইত, আমি আস্তে আস্তে বিড়ালের মতো পাও টিপি টিপি ঘুম থেকে উঠতাম, ওযু করতাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, এরপরে তোমার সাথে নীরবে প্রেমালাপ শুরু করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেরা দোস্তাবাব, বাংলা একটা প্রবাদ আছে, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। ও রাজনৈতিক দলের কর্মী ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, রাত্রে 4টার সময় উঠি, কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়ি। এই আল্লাহ পাকের প্রেমের গান এইটা কিছুক্ষণ গাই দেখিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, দিলেরে আর মুখেরে এক বানাইয়া আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে লইয়া 2, 4, 10, 20 বার করে দেখিয়েন। আল্লাহু আকবার। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম মোমবাতি গলিয়া টেপ 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 করে ফোটা ফোটা পড়ে, কিছুক্ষণ 10-20 বার আল্লাহর মোহাব্বত অন্তরে লইয়া দিল আর মুখের এক বানাইয়া এ লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমালাপিটা করে দেখিয়েন 10-20 বার 30 বার, দেখবেন আপনার কলিজায় আগুন লাগে যাবে, আর সেই আগুনের প্রভাব আপনার চোখে দিয়া বৃষ্টির পানির মতো অশ্রু দ্বারা ঝরতে থাকবে। আল্লাহু আকবার। করে দেখেন না,
লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মুসলমানের সন্তানদের কাছে ইন্ডিয়ান বাংলা ছায়াছবির গান মজা লাগে, কিন্তু আল্লাহর প্রেমের গান মজা লাগে না। আল্লাহর প্রেমের গান মজা লাগে না, কারণ কি? কারণ হলো ভিতরে প্রেমাস্পদের মহব্বত নাই, প্রেমাস্পদের ভালোবাসা নাই। এই পাগলিবাদী বেড়ার ওই পার্শ্বে যাইয়া সেজদায় পড়ছে, সেজদায় পড়িয়া কয় রব্বুল আলামিন, তোমার সাথে আমার গোপন প্রেমের একটা সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আমি গোপনে গোপনে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমার সাথে প্রেম আলাপ করতাম। আজকে যখন তোমার আর আমার এই গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ জেনে গেছে, আয় আল্লাহ, এই দুনিয়াতে আমি আর থাকতে রাজি নাই, আমাকে তুমি উঠাইয়া নাও। এই কথা বলি এই বাঁধি কালিমা শাহাদাত পড়া শুরু করছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় করুণ সুর। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এই করুণ সুরের কালিমা শাহাদাত যখন শুনছে, মনে মনে কয় ব্যাপারটা কি, এখানে কি ঘটতেছে? বান্দি এরকম করুণ সুরে কালিমা শাহাদাত কেন পড়লো? বসার থেকে উঠি বেড়ার ওই পার্শ্বে যাইয়া দেখে পাগলিবাদীর শরীরটা সিজদারত অবস্থায় নিথর হইয়া পড়িয়া আছে, কিন্তু রুহুটা আর দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, খুদ বখুদ আজাদ বুদি খুদ গেরেফতার আমদি। ও মুসলমান ভাইরা, এই ঘটনার থেকে তো আপনারা অনেক কিছু শিখলেন, তবে আমি আপনাদেরকে এই ঘটনাটা শুনাইলাম শুধু একটা পয়েন্ট বোঝানোর জন্য, একটা পয়েন্ট বোঝানোর জন্য। সেই পয়েন্টটা হইল পাগলিবাদী হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে বুঝাইলেন, নেক কাজে অংশগ্রহণ করতে পারা এটাই আল্লাহর মহব্বতের প্রমাণ। আল্লাহ মানুষ যেগুলোকে মহব্বত করে সেগুলার গলার মধ্যে একটা প্রেমের রশি লাগাইয়া সেই রশি দিয়ে টানিয়া টানিয়া আল্লাহ পাক বান্দারে নেক কাজের মধ্যে লাগায়। রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বরধার যাকে খাতের খাহেউস। এবার আমাকে বুঝে থাকলে বলুন, আজকের এই মাহফিলে আপনারা গায়ের জোরে আসছেন না আল্লাহ পাকের মহব্বতের রশি আপনাদেরকে টানি টানি আনছে? আল্লাহ अगर ना नहीं जे लुत्फे खुद कदम पेश, अगर ना नहीं जे लुत्फे खुद कदम पेश, शावद जुदूरी मादम बदम बेश। আল্লাহ পাকের ইচ্ছা যদি না হয়, আল্লাহ পাকের মহব্বত যদি না হয়, আল্লাহ পাকের এরাদায়ে খায়ের যদি না হয়, একটা মানুষ কোনো নেক কাজের দিকে একটা কদমও অগ্রসর হইতে পারে না। সবাই শুকর আদায় করেন না আলহামদুলিল্লাহ। আমি যেই হাদিস শরীফটা আপনাদের সামনে পড়ছিলাম এটার একটু অনুবাদ করে দিই, খুব একটু মনোযোগ সহকারে শোনেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের তাপের থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কিয়ামতের মধ্য থেকে টিকিট দিয়া দিয়া নির্বাচন করিয়া করিয়া 7 প্রকারের মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়ার মধ্যে বসার জন্য সুযোগ করে দিবেন। কয় প্রকার? 1 নম্বর ইমামুন আদিল। ইমামুন আদিল, আমার বেয়ারাত সাহাব, ন্যায় পরায়ণ কর্তা। ন্যায় পরায়ণ কর্তা। ইমাম, ইমাম, ইমাম শব্দ এটা এমন এক শব্দ, এটাকে আপনি অনেক অর্থে ব্যবহার করতে পারবেন। শুধু মসজিদের ইমাম না, রাষ্ট্র পরিচালক যিনি, রাষ্ট্রপ্রধান, উনিও একজন ইমাম। উনি একজন কি? ইমাম। হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি, উনিও একজন ইমাম। সংসদীয় আসনের যিনি সংসদ সদস্য, উনিও একজন ইমাম। ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, উনিও একজন ইমাম। ওয়ার্ডের যিনি মেম্বার, উনিও একজন ইমাম। পরিবারের যিনি কর্তা, পরিবারের গার্ডিয়ান, পরিবার চালায়, উনিও একজন ইমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তুমি
যেই লাইনে আসো, যেই পজিশনে আসো, যেই দায়িত্বে আসো, যেই আসনে আসো, যেই পদবিতে আসো, এই আসনটা পরিচালনা করতে যাইয়া খবরদার কারো উপরে জুলুম যেন না হয়, অন্যায় যেন না হয়, অবিচার যেন না হয়, অত্যাচার যেন না হয়। সদা ন্যায় পরায়ণ থাকবা, ন্যায় পরায়ণের সাথে কাজ করার চেষ্টা করবা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই ভাইজান। আজকে তো আল্লাহু আকবার, এই অন্যায়ের বেইনসাফির আগুন লাগি রয়েছে, বেইনসাফির আগুন লাগি রয়েছে একেবারে বটম টু টপ, বটম টু টপ। বেইনসাফির আগুন লাগি রয়েছে, জুলুমের আগুন লাগি রয়েছে, অন্যায় অত্যাচার অবিচারের আগুন লাগি রয়েছে। এই দেশে সামনে শান্তি কোথার থেকে আসবে? শৃঙ্খলা কোথার থেকে আসবে? নিরাপত্তা কোথার থেকে আসবে? আমার ভাইরা দোস্ত বাপ, আপনি পরিবারের কর্তা, আব্বা, ঘরের ভিতরে আপনার উপযুক্ত একটা মেয়ে আছে, 18 বছর বয়স, এখনো বিয়ে হয় নাই। ঘরের ভিতরে আপনার একটা ছেলের বউ আছে নতুন, আল্লাহু আকবার, বিয়ে হয়েছে যে মাত্র 2-3 বছর 4 বছর হয়তো হইতেছে। এই ঘরের ভিতরে ঘরের কাজকর্ম লইয়া ভাবি আর ননদের মধ্যে ঝগড়া হয়। ভাবি আর ননদের মধ্যে কি হয়? আপনাদের সেনবাগে হয় না? হয়নি? আমার বেয়েরা দোস্ত আবাব, আমাদের দেশের কতগুলা ভুল বুঝাবুঝি আছে। যখন কাজের সময় হয় তখন ননদ মনে করে সমস্ত কাজ বাবিয়ে করবে, আমি ঘরের মেয়ে, আমি কেন কাজ করব? জি, আমি লাট সাহেব হইয়া থাকব, আমি গভর্নর হইয়া থাকব, আমি হাঁটি হুঁটি খাবো, সব কাজ করবে বাবি। এই কাজ বাবিয়ে কিছুদিন করতে 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 এবার বাবি মনে মনে কয়, কিরে তোরা কি আমাকে বিয়ে করাই ঘরের মধ্যে বউ এনচত না চাকরানি এনচত? এতগুলা মানুষ থাকতে সব কাজ চাকরানির মতো আমারে দিয়া করাইবি, এটা তো মানি নেওয়া যায় না। এখন সে আস্তে আস্তে পিছু টান, কাজ পুরা পুরা আগের মতো করতে চায় না। এই তো বাজে বেজাল, এই তো বাজে বেজাল। আমার ভাইয়েরা দুস্তাবাব, এখন যখন ননদ আর বা বিয়ে ঝগড়া লাগে তখন শাশুড়ি মহোদয়া ওই ননদের পক্ষে যায়, বাবির পক্ষে যায় না, বাবির পক্ষে যায় না। নিজের মেয়ে যেটা এইটার পক্ষে যায়, বাবির পক্ষে যায় না। আমার ভাইয়েরা, এখন বাবি এইটা মানি নেয় না, এবার বাবিও চিল্লাচিল্লি করে। এখন এই চিল্লাচিল্লির প্রতিবাদে ছেলে বউয়ের কিছু কয় না। এখন মার কথা হইল, আমার ফোলাটা বিয়ের পর খারাপ হইয়া গেছে, আগে তো ভালো আছিল, এখন তো বউয়ের কুলকুল্লা হয়ে গেছে, বউয়ের কিছু কয় না। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখন ছেলেটা কি করব? ফোলা ফাটা বাঁশের মধ্যে আটকিছে। একদিকে কইলে মা বেজার, একদিকে কইলে বোন বেজার, আর একদিকে কইলে বউ বেজার। এখন বউ এটাও তো ফেলাই দেওয়ার জিনিস না, এটারে কইলেই কি বাদ দিয়ে দেওয়া যায়? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আজকে ঝগড়া লাগছে ননদে আর বাবিয়ে। এখন আচ্ছা তরফ সে ননদে বাবির মায়েরে বাপেরে ধরি 14 গোষ্ঠী ধরি গালাগালি করছে। তো যতক্ষণ গালাগালি করে শুনি থাকে, কতক্ষণ শুনি থাকা যায়? এবার বাবিও দুই এক শব্দ বলছে, 2-1 বাক্য বলছে। এখন আপনি তো দোকান করেন কোথায়? দিলদার মার্কেটে। সেখান থেকে রাত্রে 9টার সময় দোকান বন্ধ করি, যখন ঘরে আসছেন আপনার মেয়েটা আপনার কাছে আসি, আব্বা আমারে বাবিয়ে গেলেছে, আপনারে গেলেছে, মারে গেলেছে, মা বাপ দুজনে 14 গোষ্ঠী ধরে বাবিয়ে গেলেছে। কে কই দিল? মেয়ে ননদে, মেয়ে কই দিল। তা আপনি কি করলেন? আপনি তো কর্তা, আপনি তো মুরব্বী, আপনি তো গার্ডিয়ান, আপনি কি করলেন? আপনি করলেন যে, এই আব্দুল করিমের বউ এদিকে আয়, বেয়াদব, আমার ঘরের ভিতরে তোরা এই সাহস দিছে কে? তোরা, আমি তোর স্বামীর বাপ, তুই আমার 14 গোষ্ঠী করি কিভাবে গেলি? তোর 14 গোষ্ঠী খারাপ, তোর বংশ খারাপ, তোর জাত খারাপ, একেবারে দুই দিয়েছেন। এবারে বউয়ের তো দুইছে, এবারে বেআইরে টেলিফোন করছে। বেআইরে টেলিফোন করি কয়, বেআই আপনি খারাপ, আপনার মাইয়া খারাপ, আপনার মাইয়ার মারপেট খারাপ, 14 গোষ্ঠী খারাপ, নইলে এরকম মাইয়া কেন আমার ঘরে দিলেন? আপনার মাইয়া আপনি নিয়ে যান, আমার এই বউয়ের দরকার নাই। বেআইরে সহ দড়ি দুই দিয়েছেন। আপনি এই কাজটা ঠিক করলেন না ব্যাঠিক করলেন? ব্যাঠিক করছেন। ইসলামের নিয়ম হলো, আপনার কাছে যখন আপনার মেয়ে বাদী হয়েছে, আপনি আপনার
ছেলের বউটারে ডাকতেন, ডাকি কইতেন, মা রে, তোর বিরুদ্ধে যে তোর ননদে অভিযোগ দিল, এটা কতটুকু সত্য? আসলে ঘটনা কি হয়েছে আমার একটু খুলি বল। যেহেতু সে বিবাদী, বিবাদীর আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে কি হবে না? আমার ভাইরা দোস্ত অভাব, এখন বিবাদীর জবানবন্দিটা শুনতেন, ছেলের বউয়ের জবানবন্দিটা শুনতেন, এবার আপনি কম্পেয়ার করতেন কার কথা কতটুক সত্য। আমার ভাইরা দোস্ত অভাব, দোনোজনের একটু বকি দিতেন, মেয়েটারেও বকি দিতেন, ছেলের বউটারে একটু শাসন করে দিতেন। এই মেয়ে, তুই স্বামীর বাড়িতে এসছ, স্বামীর বাড়িওয়ালারা যেভাবে তোর সুনাম করে সেভাবে চলবি, খবরদার এমনভাবে চলবি না, এমন কাজ করবি না যার দরুন তোর মা বাপের বদনাম হয়। নিজের মেয়েটাকে বলতেন, মা রে, তুমি কি গভর্নর হইছ না লাটসা হইছ? তুমি ঘরের কাজে বাবির সাথে একটু সহযোগিতা করতে পারো না? সহযোগিতা না করলে হে তখন এই ঘরের চাকরানি না, সে তো ঘরের বউ, তুমি কেন তার সাথে কটকট কটকট করবা? খবরদার, আমি যতটুকু বিস্তারিত শুনলাম এর মধ্যে তোমার দোষও আছে, আর কোনো দিন যেন এরকম না শুনি, যদি শুনি দোনোজনের পানিশমেন্ট দেবো। এই কথাটা কই দিলে ছেলের বউয়ের শিক্ষা পাই যেত, মেয়ের শিক্ষা পাই যেত, আর এই দোনোজনের থেকে শাশুড়ি অটোমেটিক শিক্ষা পাই যেত। জি আমার বেয়েরা দোস্ত বাবা, ম্যাক্সিমাম ঘরের মধ্যে বেইনসাফি হয়, ম্যাক্সিমাম ঘরের মধ্যে কি হয়? বেইনসাফি হয়। আমার বেয়েরা দোস্ত বাবা, এই বেইনসাফির আগুন লাগছে তো প্রথমে বেড়ায়, বেইনসাফির আগুন লাগছে প্রথমে কোথায়? বেড়ায়। বেড়ার থেকে এই আগুন যাইতে 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 আমার বেয়েরা দোস্ত বাবা এখন যাইয়া ঘরের তুলিতে লাগছে, ঘরের তুলিতে যখন আগুন লাগে তখন এই আগুন আর নিবানো যায় না। এই জুলুমের আগুন এখন ঘরের তুলিতে লাগছে। ঘরের তুলি কি এবারে আপনারা বুঝি নেন না? আমার বেয়েরা, পরিবার একটা বেড়া, ইউনিয়ন পরিষদ একটা বেড়া, থানা একটা বেড়া, জেলা একটা বেড়া, কিন্তু ঘরের তুলি কোথায়? ওই ঘরের তুলিতে লাগছে এখন বেইনসাফির আগুন, এই আগুন আর নিবানো যাবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার কর্তারা, দুনিয়ার শাসকেরা, দুনিয়ার নেতারা, দুনিয়ার পদের মালিকেরা, তোমরা ইনসাফগার হইয়া যাও, ন্যায়পরায়ণ হইয়া যাও। যদি ন্যায়পরায়ণ হইয়া যাও, কিয়ামতের ময়দানে সাত সূর্যের তাপের বিভীষিকাময় গরমি তোমাকে ভোগ করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা তালাশ করে তোমার টিকিট দিয়া দিবে, আর সেই টিকিট দেখাইলে আল্লাহ পাকের আরশের নিচের এই ছায়ার ভিতরে তোমাকে বসার সুযোগ করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানের গরমি তোমার গায়ে লাগবে না। ইমামুন আদিল, এক নম্বর, 7 নম্বরের 1 নম্বর। 2 নম্বর, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। মনোযোগ আসেনি? আসেনি মনোযোগ? মোস্ট ইম্পর্টেন্ট, and this is the last. শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষের জীবনের মধ্যে 3টা কাল থাকে। একটা হইল বাল্যকাল, একটা হইল বৃদ্ধকাল, মাঝখানের একটা কাল আছে, এটার নাম যৌবনকাল। বাল্যকালটা অপ্রাপ্ত বয়স, বাল্যকালটা অপ্রাপ্ত বয়স। দেখেন না, ট্রেনের টিকিট কাটতে গেলে হাফ, কি হাফ? কেন অপ্রাপ্ত? কি অপ্রাপ্ত? অপ্রাপ্ত মানি সব 16 কলায় শরীরের মধ্যে আল্লাহ পাক যত পাওয়ার, যত মেশিন লাগাইয়া রাখছেন, এগুলা 16 কলায় এখনো পরিপূর্ণ হয় নাই, এই জন্য অপ্রাপ্ত। আর বৃদ্ধকাল হইল প্রাপ্তি হারানোর বয়স, প্রাপ্তি হারানোর বয়স। পাইছিল কিন্তু চোখে এখন আগের মতো দেখে না, কানে এখন আগের মতো শোনে না, দাঁতগুলা 32টা ফুরা নাই, কিছু কিছু পড়ে গেছে, কিছু কিছু ঢুলে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, হাঁটুর শক্তি আগের মতো নাই, বাহুর শক্তি আগের মতো নাই, ব্রেইনে আগের মতো কাজ করে না। টাকা গণনা করতে করতে নিচে দিয়ে 2-4টা নোট ফুরফুর করে ফসে যায়। রিক্সার ড্রাইভারের 100 টাকার নোট দিয়া দে, বাড়া হইল 20 টাকা, বাড়া হইল 20 টাকা, নোট দিয়া দে 100 টাকার নোট। কারণটা কি? আল্লাহ পাক ব্রেন দুর্বল করে দিছে। ওয়ামান্নু আমিরহুম নাকিসু ফিল খালক, এখন ব্রেন আগের মতো আর কাজ করে না। পাইছিল কিন্তু সবগুলা ফুরা নাই, হারাই ফেলছে। হারাইছে যে মানুষ এখানে নাই, নাই? আমিও তো আছি, আমিও তো আছি। এটা প্রাপ্তি হারানোর বয়স, প্রাপ্তি। এই জন্য অপ্রাপ্ত বয়স
অসম্পূর্ণ বয়স, প্রাপ্তি হারানোর বয়স, অসম্পূর্ণ বয়স, 16 কলায় পরিপূর্ণ বয়স, যৌবন বয়স। একটা যুবক যা ইচ্ছা তা করতে পারে, একটা বালক যা ইচ্ছা তা করতে পারে না, একটা বৃদ্ধ মানুষ যা ইচ্ছা তা করতে পারে না। এই জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যৌবনকালের ইবাদতের দাম বেশি, যৌবনকালের ইবাদত আল্লাহর বেশি পছন্দ। কারণ ল্যাংড়া হাতের ঠ্যাং একটার মধ্যে গোদলাগি রয়েছে, ইয়া মোটা ঠ্যাং আলগাইতে পারে না। হাতে যদি আরেকজনের কয় এক লাথি দিমু বেড়া, ফাইরবনি লাথি দিত। হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আরেকটা সবল সুস্থ যুবক যদি কয় তোরে বেড়া 7 লাথি দিমু, দিতে পারবেনি 7 লাথি? পারবে। যার কাছে শক্তি আছে সে শক্তি খরচ না করি যদি ইনসাফ আদায় করে, ন্যায় পরায়ণ হয়, এটার মূল্য বেশি। ফকিরে একটা কেউ দান সৎকার করতে পারে না, এটা বড় কথা নয়। টাকার মালিক হইয়া, দনের মালিক হইয়া যদি দান সৎকার না করে, তাহলে এতের নাম কিপটা। এতের নাম কি? কিপটা। ফকিরে একটা দান সৎকার করতে না পারলে হেরে কেউ কিপটা কয় না। যে যুবক তার কাছে শক্তি আছে, সে এই শক্তিরে কন্ট্রোল করি, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে না লাগাই, যৌবনটাকে যদি মসজিদের সাথে সম্পৃক্ত করে, ইবাদতের সাথে সম্পৃক্ত করে, আল্লাহ পাকের রাজামন্দির সাথে সম্পৃক্ত করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা করবে। ও সময় আমার হয়ে গেছে, একটা ছোট্ট ঘটনা কই। ঢাকা যাবের সময় গরিপুর আছে না, এই গরিপুর বাজারের পশ্চিম পাশে দিই একটা মাদ্রাসা আছে, স্বল্পপেন্নাই মাদ্রাসা। এই মাদ্রাসার মাহফিলে গেলাম। তা আমি ঢাকায় ছিলাম তো একটু তাড়াতাড়ি চলে এসছি। ওইখানে আসি আসর নামাজ পড়ছি। আসর নামাজ পড়ি চা খাওয়ার জন্য বসছি। একজন কয়, হুজুর আমাদের এখানে গতকাল একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কয় যে গরিপুর বাজারের উত্তর পাশে দিই এখন তো রাস্তা দুইটা, একটা ঢাকার দিকে যাওয়ার আর একটা ঢাকার দিক থেকে আসার। তো ঢাকার দিক থেকে আসার যে রাস্তাটা, এটা নতুন করা। আগে দক্ষিণ পাশেরটা ছিল, উত্তর পাশেরটা ছিল না। এই উত্তর পাশের রাস্তা এটা যখন করা হইতেছে, বুলডোজারে যে মাটি কেটতেছে, আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মাটির ভিতরে বুলডোজার ঢুকেই দিই। যখন ড্রাইভারে উপরের দিকে বুলডোজার টান দিছে, দেখে বুলডোজারের মধ্যে কাফনের কাপড় সাদা, অক্ষত একটা লাশ উঠিয়েছে। বুলডোজারের ড্রাইভার নামি দিল যে দৌড়। মানুষে কয় কিসে কিসে, কয় মেশিনের কাছে যাইয়া দেখো কি হয়েছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মানুষ দৌড়ায় মেশিনের কাছে গেছে, দেশে লাশ একটা মেশিনের সাথে উঠিয়ে এসছে। দিছে তো মাটি কাটার জন্য, উঠিয়ে এসছে লাশ। এখন এই লাশ কার? ও ভাইয়েরা, স্বল্পপন্নাই মাদ্রাসা থেকে ওলামায়ে কেরামকে ডাকে নিছে, নিয়া লাশের মুখ খুলছে। যখন মাত্র মুখ খুলছে, বুড়া মুরব্বী একজন দৌড়াই যাইয়া লাশের জড়াই দিচ্ছে, ও আমার ছেলে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, উনি শনাক্ত করছে এটা ওনার ছেলে। কয় আপনার ছেলে বয়স কত? বয়স 26-27 বছর হবে, 26-27 বছর। কয় এই জায়গাতে আমার ছেলেটাকে আজকে থেকে 25 বছর আগে দাফন করছিলাম। কয় বছর আগে? মজার ব্যাপার হইল, ফ্লাইটটা মালয়েশিয়া প্রবাসী ছিল, মালয়েশিয়াতে মারা গেছে, সেখান থেকে লাশ আসছে, এই লাশ এখানে দাফন করছে 25 বছর আগে। আমার ভাইয়েরা, এই 25 বছরে ফ্লাইটার লাশের তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কাফনের কাপড়েরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, রঙও বিগাড়ে নাই, একেবারে সাদা দবদবে কাফনের কাপড় অক্ষত অবস্থায় লাশিটা উঠিয়ে এসছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, তখন মুরব্বী এটার সাথে কথা বললো। মুরব্বীরে জিজ্ঞাসা করলো, আপনার ছেলে কেমনে মারা গেল? কয় কেমনে মারা গেছে তো আমরা জানি না, মালয়েশিয়ায় ছিল আমার ছেলে, সেখানে মারা গেছে। তো ওই সময়ের মধ্যে মালয়েশিয়া প্রবাসী তার সমবয়স্ক 2-1 জন সেখানে ছিল। তারা এবার বলতে শুরু করলো যে মালয়েশিয়াতে আমাদের সাথে যেই ছেলেগুলা চাকরি করতো, এগুলা তো কারখানায় চাকরি করতো, সেখানের মধ্যে বিদেশি মেয়েগুলা ছিল, চাইনিজ মাইনিজ, এগুলার চরিত্র খারাপ ছিল। এই কারণে বাঙালি ফলাফান বেশিরভাগ চরিত্রহীন হয়ে যাইত, চরিত্র ঠিক রাখতে পারতো না। কিন্তু এই পোলাটা একটা যুবক, এই পোলাটার সাথে টাঙ্কি মারার জন্য অনেক মেয়েরা চেষ্টা করছে, কিন্তু এই ছেলেটা
চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো মেয়ের সাথে টাঙ্কি মারায় রাজি হইতো না, চরিত্র ঠিক রাখছে। আল্লাহ পাক হইতে পারে এই চরিত্র ঠিক থাকার বদৌলতে আল্লাহ পাক যুবক একটা ছেলে, কোনো মাদ্রাসার ছাত্র না, যুবক একটা ছেলে, এই ছেলেটার লাশেরে আল্লাহ পাক অক্ষত রাখি দিছে। কিসের বদৌলতে? চরিত্র ঠিক রাখার বদৌলতে। এই জন্য যুবক ভাইরা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের যুবকেরা, যৌবনের গর্মি, আল্লাহু আকবার, কন্ট্রোল করো, যৌবনের গর্মিরে কন্ট্রোল করো, কন্ট্রোল করি যৌবনের গর্মিটাকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগাও, মসজিদের মধ্যে লাগাও, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে যৌবনটাকে লাগাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। যেই কথাগুলা বললাম, আল্লাহ পাক এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।